কন্ডিশনাল পড়ার সময় আমরা একটা কন্ডিশনকে ছেড়ে দেই সব সময়, অর্থাৎ যেটাকে আমরা বলি জিরো কন্ডিশন, কিংবা এটা আরেকটা নাম আছে রিয়েল কন্ডিশন। সো এই রিয়েল কন্ডিশন কিংবা জিরো কন্ডিশনের নামের সাথে শুধুমাত্র আমরা পরিচিত, কিন্তু এটার ব্যাখ্যাটা আমরা জানি না এবং এটার ইউজেসগুলো কিন্তু আমরা জানি না, এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সো আমরা এই গ্রামারের শর্ট টেকনিকটা একটু জানার চেষ্টা করব এই শর্ট ভিডিওর মাধ্যমে, শেষ পর্যন্ত থাকবেন। সো জিরো কন্ডিশন কিংবা রিয়েল কন্ডিশন এটাকে কেন বলা হচ্ছে, তার কারণ এই কন্ডিশনগুলো শুধুমাত্র সেই ক্ষেত্রেই হয় যখন বাক্যটা একটা সায়েন্টিফিক ট্রুথ অথবা সায়েন্টিফিক ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ অথবা একটা কাজ করলে আর একটা কাজ অনিবার্য, যেটাকে আমরা কি বলছি অটোমেটিক রেজাল্ট। সো এই কয়টা জিনিসের মধ্যে যদি কোনো সেন্টেন্স পড়ে যায়, কোনো শর্ত পড়ে যায়, সেগুলো কিন্তু হবে রিয়েল কন্ডিশন অথবা জিরো কন্ডিশন। আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, খেয়াল করে দেখবেন। আমরা একটা উদাহরণ দিচ্ছি, ইফ সান গোজ ডাউন, যদি সূর্য অস্ত যায় কি হবে, ইট গেটস ডার্ক, অন্ধকার হয়। খেয়াল করে দেখেন, সূর্য অস্ত গেলে তো অবশ্যই অন্ধকার হবে, তাই না? এটা কিন্তু একটা অটোমেটিক রেজাল্ট, তাই না? অটোমেটিক রেজাল্ট, সূর্য অস্ত গেলে অবশ্যই অন্ধকার হবে। খেয়াল করে দেখেন, এখানে শর্ত দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই ছিল না, ইফ যুক্ত করার কোনো প্রয়োজনই ছিল না, তারপরে আমরা যুক্ত করেছি। এইটাকে বলা হচ্ছে রিয়েল কন্ডিশন অথবা জিরো কন্ডিশন। আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, ইফ ইট রেইনস দ্য রোড বিকামস ওয়েট, ইফ ইট রেইনস দ্য রোড বিকামস ওয়েট। খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু অটোমেটিক রেজাল্টটাকে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যদি বৃষ্টি পড়ে রাস্তা ভিজে যাবে, এনা ব্যাপারটা। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, when I slap you you get hurt, when I slap you you get hurt। খেয়াল করে দেখবেন, এই বাক্যটাতে কিন্তু বলা হয়েছে আমি যখন তোমাকে থাপ্পড় দিই তখন তুমি কি পাও, ব্যথা পাও। সো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল হয়, শুধুমাত্র ইফ দিয়েই যে কন্ডিশনাল হবে তা কিন্তু না। এখানে ওয়েন দিয়েও কিন্তু একটা কন্ডিশনকে প্রকাশ করা হয়েছে, একটা শর্তকে প্রকাশ করা হয়েছে। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে একটি চিরন্তন সত্য কিংবা অটোমেটিক রেজাল্ট বোঝার চেষ্টা করি। যেমন আমরা বলি, ইফ উই হিট আইস ইট মেল্টস, if we heat ice it melts, অথবা when the sun shines we feel hot, when the sun shines we feel hot। এই সবগুলো বাক্যের মধ্যে খেয়াল করে দেখো, চিরন্তন সত্য রয়েছে, অটোমেটিক রেজাল্ট রয়েছে, কিংবা সায়েন্টিফিক ট্রুথ রয়েছে। এই সবগুলো জিনিসই কিন্তু একটা জিনিসের দিকে ইঙ্গিত করে, তা হচ্ছে এই বাক্যগুলোতে আসলে কন্ডিশনের কোনো দরকারই ছিল না, কিংবা শর্ত কোনো প্রযোজ্যতা নেই। তারপরে কিন্তু আমরা এগুলো শর্ত দিয়ে বলি, কিংবা ইফ যুক্ত করে বলি, বা ওয়েন যুক্ত করে বলি। এই কারণে এগুলোকে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল কিংবা রিয়েল কন্ডিশনাল। সো আমি আশা করছি আজকের পর থেকে আমরা এটা ভুল করবো না। ওয়েল, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই, এরকম হাজারো ছোট ছোট ফ্যাক্ট, হাজারো ছোট ছোট গ্রামারের টপিক নিয়ে আমাদের সাজানো হয়েছে বেসিক গ্রামার কোর্স, যেটাকে আমরা বলছি গ্রামারওয়ালা। সো এই গ্রামারওয়ালা কোর্সে আমাদের কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি বেসিক গ্রামার কোর্সে একদম বস হতে চান, একদমই শুরু থেকে ভিতটাকে শক্ত করে ইংরেজি শিখতে চান, তাহলে কিন্তু এই কোর্সটা অবশ্যই আপনার জন্য প্রযোজ্য কিংবা অনিবার্য আমি বলবো। সো কি করবেন ভর্তি হওয়ার জন্য? ভর্তির জন্য ক্যাপশনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি কিন্তু সেখানে মেসেজ করে আমাদের ইনফরমেশনগুলো নিতে পারেন, কিভাবে ভর্তি হবেন। এছাড়াও ডিরেক্টলি কোর্সের ইনফরমেশন দেখেও ভর্তি হতে পারেন, কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি।